মুনমুন, তোকে না কতবার মানা করেছি ঘরের দরজার সামনে না দাঁড়াতে, তুই তাও ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিস। গৃহস্থের যে অলকল্যাণ হবে সেটা কি তুই ভাবেছিস? তুই যে কালো সেটা ভুলে গেছিস। তুই আমার একদিনের বড়, তাই আমি তোকে শাসন করতে পারবো, যা ইচ্ছা বলতে পারবো। তুই কিন্তু কিছু বলতে পারবি না। আমি নাইলে মাকে বলে তোকে বকুনি খাওয়াবো। আর আমার পিছে পিছে আসবি না আর, বুঝছিস? আমাকে কি কেউই দেখতে পারে না আমার এই কালো রঙের জন্য? জানি না এই কালো রঙের জন্য আমি আর কত অপমান হব। বোন আমাকে ভালো না বাসুক, মা তো আমাকে ভালোবাসে, এটাই আমার অনেক, তাতেই আমার হবে। এই তো আসছি মা, এক্ষুনি আসছি। মা, তুমি আমাকে ডেকেছ, কিন্তু কেন? শোন মুনমুন, তোর বোন আর আমি তোর মামার বাড়ি যাচ্ছি। তুই ঘরের খেয়াল রাখিস, ঘরের সমস্ত কাজ করে রাখবি। আমি যাতে এসে সব দেখি তুই কাজ করে রেখেছিস। আচ্ছা মা, আমি কালো হয়েছি বলে কি আমাকে মামার বাড়িতেও নেওয়া যাবে না? আমি কি এমন অন্যায় কাজ করেছি? তুমি আর বোন সারাক্ষণ আমাকে দিয়ে কাজ করাও আর কথা শোনাও। হ্যাঁ মুনমুন, তুমি ঠিকই ধরেছ। হ্যাঁ মুনমুন, তোমার এই কালো রঙের জন্য তোমার মামার বাড়িতে আমাকে অনেক কথা শুনতে হয়, তাই তোমাকে এবার নিচ্ছি না। ওই দেখ, কালো বেরিটা আবার চলে আসছে, খালি আমার পিছু পিছু চলে আসে। এই কালো বেরি, তুই আবার আমার পিছু পিছু চলে আসছিস? তোর কি একদমই লজ্জা শরম নেই? আমি কি এখন বাইরে ঘুরতেও আসতে পারবো না, বাতাস খেতেও আসতে পারবো না? না, আসতে পারবি না, কারণ তুই একটা কালি পেতনি, তাই তুই আসতে পারবি না। যা বাসায় যা, আমি যা বলছি তাই শোন। এসব শুনে মুনমুন মনের কষ্টে বাইরে হাঁটতে থাকে। হাঁটার পথে একটি ফুলকে পড়ে যেতে দেখে মুনমুন সেটিকে নিচে থেকে উপরে উঠিয়ে দেয় এবং ফুলটি কৃতজ্ঞতা প্রকাশ করে মুনমুনকে। তোমাকে ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এই যা, এখানে যে এত সুন্দর পুকুর আছে, আগে তো জানতাম না। জানলে তো কবেই স্নান করতাম। যাই স্নান করে আসি। মুনমুন এখানে স্নান করতে থাকে। স্নান করতে করতে হঠাৎ সে ফর্সা হয়ে ওঠে। সে তো খুবই অবাক। আসার পথে মুনমুন সেই ফুলটিকে আবার দেখে এবং ফুলটি অনেকগুলো স্বর্ণ উপহার দেয় মুনমুনকে। তারপর মুনমুন স্বর্ণগুলো এনে বাসায় সবাইকে দেখায়। তার মা এবং তার বোন খুবই অবাক হয়ে যায়। তারপর তার বোন এসব দেখে লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি ছুটে চলে এবং ফুলটিকেও সাহায্য করে না এবং উল্টো ফুলটিকে কতগুলো কথা শুনিয়ে দেয়, কিন্তু ফুলটি কোনো কথার উত্তর দেয় না। আমি তো আগে থেকেই সুন্দর, আমার সৌন্দর্যতা অনেক বেশি বোনের থেকে, তাহলে আমার সৌন্দর্যতা আগের থেকে বহুগুণে বেড়ে যাবে। এই বলে মিষ্টি 3 রূপ দেয় এবং কালো হয়ে উঠে আসে। এ কি, আমি এইরকম হয়ে গেছি কেন? আমাকে আবার আগের মতো করে দাও, আমাকে আবার আগের মতো করে দাও। তোমাকে এমন করেছি কেন জানো? কারণ তুমি অনেক অহংকারী ও লোভী। তোমার বোনকে তুমি সম্মান ও মর্যাদা কোনোটাই দাও না। উল্টো তুমি কালো বলে তুমি যে তোমার বোনের সাথে খারাপ ব্যবহার করো, সেটা কিন্তু না, তুমি সবার সাথে খারাপ ব্যবহার করো, এমনকি আমার সাথেও করেছো। তাই আমি তোমাকে কালো করে দিয়েছি এবং তোমাকে আমি কোনো উপহারও দিব না। তুমি এমনটা ভেবো না যে আমি তোমাকে তোমার বোনের মতো উপহার দিয়ে তোমাকে উপকৃত করব, কারণ তুমি আমাকে উপকৃত করোনি। তাই আমি তোমাকে উপহারও দেব না, আবার ফর্সাও করব না। তো বন্ধুরা, তোমরা কেউ মিষ্টির মতো হতে যেও না। মিষ্টির মতো অহংকার, বদমেজাজি এবং বোনকে কাউকে সম্মান না করা, এরকম কেউ হবে না। তোমরা সবাই তার বোনের মতো অর্থাৎ মুনমুনের মতো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।